ডিসেম্বর মাস পড়তে না পড়তে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ঘুরতে যাওয়ার ইচ্ছা জেগে ওঠে, কিন্তু সবসময় দূরে কোনো জায়গায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না, হয়তো বা কখনো টিকিট পাওয়া যায় না। আমাদের ক্ষেত্রেও লাস্ট ডিসেম্বরে এরকমই একটা ঘটনা ঘটেছিল। বেনারস যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু টিকিট পাওয়া যায়নি বলে আমরা যেতে পারিনি। তাই তখন ছোটোখাটো জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছিলাম। তো এরকমই কলকাতা শহরের কাছাকাছি একটি জায়গায় আমরা ঘুরতে গেছিলাম। ব্যারাকপুর স্টেশন থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা চলে গেছিলাম ব্যারাকপুরের তালপুকুরের মা অন্নপূর্ণার মন্দিরে। এই মন্দিরটি এক কথায় বলতে গেলে মিনি দক্ষিণেশ্বর। পুরো দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। রানী রাসমণির ছোট জামাই মথুরবাবু তার স্ত্রী জগদম্বার ইচ্ছা পূরণ করার জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরের ভেতরের মন্দিরগুলির নকশা একেবারে হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই, শুধু পার্থক্য একটাই, ওখানে মা ভবতারিণী রয়েছেন, এখানে মা অন্নপূর্ণা রয়েছেন। কিন্তু এখানেও রাধা গোবিন্দের মন্দির রয়েছে, এখানেও শিব মন্দির রয়েছে, এখানেও দুপুরে ভোগের ব্যবস্থা রয়েছে। আপনারা ইচ্ছা করলে দুপুরে ভোগও এখানে ভোগের প্রসাদও খেতে পারেন। তো এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের মতো অতটা বড় নয়, কিন্তু তা হলেও খুব একটা ছোটও নয়। আমার তো বেশ ভালোই লেগেছিল। আর দক্ষিণেশ্বরের কোলাহলপূর্ণ পরিবেশের তুলনায় এই পরিবেশটা একটু গ্রাম্য প্রকৃতির, যে কারণে আরোই আমার ভালো লাগছিল। আর এখানে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো পুজোর ডালা কেনার দোকান নেই। গেটের সামনে কিছু অস্থায়ী দোকান রয়েছে, তাদের কাছ থেকেই আপনারা পুজোর সামগ্রী কিনতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো টাকা দান করতে পারবেন। আর যদি মনে করেন বাইরে থেকে পুজো নিয়ে আসবেন, সেটাও নিয়ে আসতে পারেন।